আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি শালিক পাখির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ব্যাপারটি হচ্ছে আমাদের অনেকেরই জানা আছে যে শালিক পাখি হচ্ছে হুবহুব মানুষের কথাগুলো নকল করতে পারে এবং শালিক পাখি হচ্ছে মানুষের সঙ্গে ফ্রেন্ডলি সম্পর্কটা খুব সহজে সে মেনে নেয় এবং ফ্রেন্ডলিভাবে সে থাকে। তো এজন্য হচ্ছে আমাদের অনেক সময় অনেকেরই স্বপ্ন এবং ইচ্ছে হয়ে থাকে যে আমি একটি শালিক পাখি পালবো এবং সে উন্মুক্তভাবে সে চলাফেরা করবে এবং সে আমার কাছে আসবে, এসে সে খাবে, আমার ঘাড়ে বসে থাকবে। এরকম একটা স্বপ্ন, এরকম একটা ইচ্ছে আমাদের অনেকেরই হয়ে থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি এইরকম ইচ্ছে যদি নিয়ে শালিক পাখিকে যদি বড় করতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে যে পরামর্শ করব সেটা হচ্ছে যে শালিক পাখির যখন ১০ দিন বয়স হবে তখনই আপনাকে শালিক পাখিটি সংগ্রহ করতে হবে। পাখিটি সংগ্রহ করার পর হচ্ছে এই পাখিটি আপনি হচ্ছে ছোট্ট থেকে মানুষ করবেন তাহলে হচ্ছে সে আপনার পোষটি মানবে। এছাড়া যদি আপনি বড় পাখি যদি সংগ্রহ করে থাকেন তাহলে অনেক সময় সেগুলো উড়ে যায়। তো আলহামদুলিল্লাহ এই যে আবার পাখিটি দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ সে অনেক সুন্দর হয়েছে, তার ডানাগুলো মানে অনেকটা হয়েছে। তো সে চাইলে কিন্তু এখনও উঠতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা এবং আমার স্বপ্ন, আমার মনে হয় ইনশাআল্লাহ সে উড়ে যাবে না, সে আমাকে ছেড়ে যাবে না। এটা আমার মানে একটা কনফিডেন্স আছে আলহামদুলিল্লাহ সে আমাকে ছেড়ে যাবে না। তবে আমার একটি ইচ্ছে যে আমি উন্মুক্তভাবে ছেড়ে পালবো, একে আমি হচ্ছে কখনোই ওই খাঁচার মধ্যে বন্দি করে পালবো না, এটা আমার ইচ্ছে নেই। তো আলহামদুলিল্লাহ ও আর হয়তো আর কিছুদিন গেলে আরও অনেক সুন্দরভাবে উঠতে পারবে। তো তখনই আমি বুঝতে পারবো যে সে কি আমার পোষ মানলো, সে কি উড়ে যাচ্ছে নাকি সে আছে। যদি সে থাকে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যদি সে চলে যায় তাহলে সে চলে যেতে পারে। তাকে আমি উন্মুক্তভাবে সবসময়ের জন্য খোলামেলা পরিবেশেই পালবো ইনশাআল্লাহ।